সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বিজিবি। সম্প্রতি এই ঘটনার পর আবারও আলোচনায় সীমান্তে সম্মুখ যুদ্ধ প্রসঙ্গ। গেল ২৫ বছরে কমপক্ষে ৭ বার মুখোমুখি লড়াইয়ে জড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সদস্য সংখ্যা কিংবা সমরাস্ত্রের দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও ৬ বারই জয় ছিনিয়ে এনেছে বিজিবি। একমাত্র হার এসেছিল ২০০৮ সালে। চলতি শতাব্দীতে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতটি বড়াইবাড়ি যুদ্ধ হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে সিলেটের পদুয়া গ্রাম অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখে ভারত। ২০০১ সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংকার ও রাস্তা নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। বিডিআর সদস্যরা প্রতিরোধ গড়ে তুলে গ্রামটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর প্রতিশোধ নিতে কয়েকদিন বাদেই কুড়িগ্রামের বড়াইবাড়ি ক্যাম্প আক্রমণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিডিআর ও স্থানীয়রা সম্মিলিতভাবে তা প্রতিহত করে। ৪ দিনের এই যুদ্ধে ১৬ জন বিএসএফ সদস্য নিহত হন, বিপরীতে প্রাণ হারান ৩ জন বিডিআর সদস্য। এর ৪ বছর পর ২০০৬ সালে ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য সহ কমপক্ষে ১০০ ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত সংলগ্ন হীরাপুর গ্রামে ঢুকে লুটপাট শুরু করে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে গ্রামবাসীর সঙ্গে প্রতিরোধ যুদ্ধে যোগ দেয় বিডিআর। ৪-৫ ঘন্টার এই তীব্র সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএসএফের কোম্পানি কমান্ডার। পরিস্থিতি বেগতিক দেখে নিহতদের মরদেহ এমনকি আহত জওয়ানদের বাংলাদেশে ফেলে রেখেই বাংলাদেশ ত্যাগ করে বিএসএফ। ২০০৮ সালে প্রথমবারের মতো ভারতের কাছে পরাজয় বরণ করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সেবার চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফের একটি স্পিডবোট বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে। বিজিবি সদস্যদের বাধার মুখে শুরু হয় অতর্কিত গুলিবর্ষণ। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ বিজিবি সদস্য। উল্টো দিকে ভারতের ১ জওয়ান আহত হয়েছিল। সম্মুখ যুদ্ধে পিছিয়ে থাকলেও বেসামরিক বাংলাদেশি নাগরিক হত্যায় বেশ এগিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরিসংখ্যান বলছে ২০১৫ সাল থেকে পরবর্তী ১০ বছরে সীমান্তে ৩০৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে তারা। আহত হয়েছেন ২৫ শতাধিক মানুষ। সিলেটে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণ ৭ বছর পর প্রথম। ফলে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হবার শঙ্কা থেকেই যাচ্ছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের উস্কানিমূলক পরিস্থিতি মোকাবেলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীর সদস্যরা।